সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাকারিয়া বুলবুল, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চাষড়া দারুল উলুম আলিম মাদ্রাসা, তুলারামপুর সদর, নড়াইল। আমাদের আজকের পাঠ পরিচিতি একাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়। পাঠ শিরোনাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা 3, কৃত্রিম বুদ্ধিমত্তা। আজকের পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তা। একটি ছবি দেখি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রোবটের ছবি দেখা যাচ্ছে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান মূল্যায়ন করতে পারবে। আমরা দেখে আসি কৃত্রিম বুদ্ধিমত্তা কী। মানুষ যেভাবে চিন্তাভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা রূপদান দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার দেখি একটা গাড়ি রোবট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার ডিভাইস। আরও কিছু ছবি দেখি আমরা। ব্রেনের ছবি, 1010 কম্পিউটারের ছবি, একটা রোবটের ছবি, এআই একটা ছবি দেখি। একটা রোবট কাজ করতেছে, মানুষ এবং রোবটের মধ্যে সম্পর্ক চিত্র, সিপিইউ কম্পিউটারের এবং ব্রেনের মধ্যে সম্পর্ক দেখা যাচ্ছে। তা ইভলিউশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা চিত্র দেখা যাইতেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সমূহ কী কী? এলআইএসপি, সিএলআইএসপি, প্রোলগ, সি++, জাভা ইত্যাদি। উদ্দেশ্য ও কার্যপ্রণালীর ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা যায়, যেমন সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষায়, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার অর্থায়নে, ব্যাংকিং পরিচালনা কার্যক্রম, স্টক লেনদেন ইত্যাদিতে, হাসপাতালে স্টাফদের প্রতিদিনের কর্মতালিকা বন্টন ইত্যাদিতে, অনলাইন সেবা, স্বয়ংক্রিয় তথ্য সংরক্ষণ ও ওয়েব পেজে অনলাইন সাহায্যকারী হিসেবে, যানবাহন গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তন ইত্যাদিতে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাভাবিক বা মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। কৃত্রিম বুদ্ধিমত্তা চিরস্থায়ী, আর স্বাভাবিক বা মানব বুদ্ধিমত্তা চিরস্থায়ী নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিমূলক নয়, কিন্তু মানব বুদ্ধিমত্তা সৃষ্টিমূলক। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্দিষ্ট কাজ দ্রুত করতে পারে, আর মানব বুদ্ধিমত্তা নির্দিষ্ট কাজ খুব দ্রুত করতে পারে না। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি প্রোগ্রামের উপর নির্ভর করে চলে, আর মানব বুদ্ধিমত্তা কোনো প্রোগ্রামের উপর নির্ভর করে চলে না। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সহজে অন্যের কাছে সরবরাহ করা যায়, তো মানব বুদ্ধিমত্তাকে সহজে অন্যের কাছে সরবরাহ করা যায় না। বুদ্ধিমান আচরণের স্বাভাবিক গুণ। কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিচের যোগ্যতাগুলোকে প্রতিলিপিকরণের চেষ্টা করে: চিন্তা ও কারণ, সমস্যা সমাধানের কারণগুলোকে ব্যবহার, অভিজ্ঞতা থেকে শেখা বা বোঝা, জ্ঞান অর্জন ও প্রয়োগ করা, সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন, জটিল ও ধাঁধাময় পরিস্থিতিগুলোর সাথে কাজ করা, নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত ও সাফল্যজনকভাবে সাড়া প্রদান, কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কের গুরুত্বকে শনাক্ত করা, অস্পষ্ট, অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ তথ্যকে মোকাবেলা করা। কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞানের ক্ষেত্রসমূহ বা ডোমেইনস অফ এআই 3টি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা হয়। এগুলো হলো বুদ্ধিভিত্তিক জ্ঞান বা বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, যেমন এর মধ্যে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগোরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট এগুলো কাজ করে। আর রোবোটিক্সের ভিতরে আছে ভিজুয়াল পারসেপশন, ট্যাকটিলিটি, ডেক্সটারিটি, লোকোমোশন, নেভিগেশন। আর ন্যাচারাল ইন্টারফেসের মধ্যে আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রিকগনিশন, মাল্টিসেন্সরি ইন্টারফেস, ভার্চুয়াল রিয়েলিটি। নিচে আমরা কিছু বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করব। এক্সপার্ট সিস্টেম হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি, যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায়
কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি। উচ্চ ক্ষমতা সম্পন্ন অনেকগুলো মাইক্রোপ্রসেসর ও চিপ ব্যবহার করে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করা হয়। ব্যবহারকারী এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারেন। লার্নিং সিস্টেম। কৃত্রিম বুদ্ধিমত্তার লার্নিং হলো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। লার্নিং এজেন্ট 4টি প্রধান উপাদান নিয়ে গঠিত। এগুলো হলো লার্নিং এলিমেন্ট, পারফরম্যান্স এলিমেন্ট, ক্রিটিক অ্যান্ড প্রবলেম জেনারেটর। ফাজি লজিক। ফাজি লজিক হলো এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চাইতেও বেশি কিছু শনাক্ত করতে পারেন। ফাজি লজিকে দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য মিথ্যার মানে উপস্থাপন করা যায়। নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদমের ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন। বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর মডেল তৈরিতে জেনেটিক অ্যালগোরিদম সফটওয়্যার ব্যবহার করা হয়। তো আজকের মতো ধন্যবাদ। দেখা হবে পরের আবার কোনো একটি ভিডিওতে অথবা কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।